এখন আমরা একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার ইন্টারভিউ নিব। ক্যান্ডিডেটের নাম হচ্ছে সাব্বির হোসেন। সে পড়াশোনা করছে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে 2019-এর ব্যাচ, 2019 থেকে 2023। আর সে মেনলি ফ্রন্ট এন্ডে রিয়েক্টেড ডেভেলপার, রিয়েক্ট দিয়ে ওয়েবসাইট বানায়। যাই হোক, তার প্রোফাইলটা আমার কাছে খুব ভালো লাগছে। সো ক্যান্ডিডেট অলরেডি জয়েন রিকোয়েস্ট দিছে, সো আমরা টাইম মতোই অ্যাপ্রুভ করব। আসসালামু আলাইকুম, সাব্বির হোসেন, আশা করি আপনি ভালো আছেন। আজকে ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড ক্লিয়ারলি আসতেছে না, আপনি একটু আপনার মাইকটাকে ঠিক করবেন। হ্যালো, আপনার সাউন্ড ক্লিয়ার না, আই মিন কেমন জানি। ওকে, ওকে, আপনি রিজয়েন করতে পারেন। ওকে, উনি রিজয়েন করুক, আমরা ওয়েট করি। বাই দ্য ওয়ে, আমি আবারও বলে দিচ্ছি, আমি কোনো টেকনিক্যাল পার্সন না। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আমি আপনার কথা ক্লিয়ারলি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো। আপনি কি আমার কথা শুনছিলেন তখন? আহ, আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, এখন সব কিছু ক্লিয়ার আছে। আচ্ছা, জি, প্রথমে আমি আপনার সম্পর্কে একটু শর্ট সামারি জানতে চাই আপনার সম্পর্কে। আচ্ছা। আমি হচ্ছি মোহাম্মদ সাব্বির হোসেন। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি পড়াশোনা শেষ করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। গ্র্যাজুয়েশন করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে। বর্তমানে আমি একটা কোম্পানিতে আছি, বারাকা ফিনটেক লিমিটেড। 1 বছর 8 মাস উপরে হবে। আমি ওখানে ফ্রন্ট এন্ড রোল হিসেবে কাজ করতেছি, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। আর আমি এখন সাভার থাকি, এবং হচ্ছে আমি এখন কাজ করতেছি হচ্ছে হলো রিয়্যাক্ট, নেক্সট.js, স্টাইলিং লাইব্রেরি হিসেবে, স্টাইলিং হিসেবে ইউটিলিটি সিএসএস, মানে হচ্ছে হলো টেইলর সিএসএস, এন্ড ডিজাইন নিয়েও কাজ করা হয়েছে, ম্যাটেরিয়াল ইউআই নিয়েও কাজ করা হয়েছে। আচ্ছা, কোম্পানি থেকে মানে নতুন কোম্পানিতে শিফট হওয়ার আহ, এটা মূলত হচ্ছে হলো আমাদের কোম্পানিটা মানে একটু বিজনেস ফল করছে। মানে ইনভেস্টর যারা ছিল তারা চলে যাচ্ছে, যে এর জন্য হচ্ছে হলো আমাদের আন্ডারস্ট্যান্ড। হচ্ছে ইন্টারনালি যে প্রবলেমগুলো থাকে এই কারণে মানে সুইচ করার ওকে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা ওইদিকে না যাই, সরি ফর দিস টাইপ অফ কোয়েশ্চন। ওকে, এইচটিএমএল অ্যান্ড এইচটিএমএল5 এর মধ্যে মেইন পার্থক্যগুলো একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এইচটিএমএলটা হচ্ছে হলো আগে যেটা ছিল, এখনকার ভার্সনে যেমন হচ্ছে হলো সিমেট্রিক ট্যাগগুলো আসছে, তারপরে এই যে এমপি3, এমপি মানে ভিডিও, এই যে যে এগুলা
ছিল না। না, এ- হুম, হুম। বলেন বলেন, আপনি এক্সপ্লেন করেন। আমি আহ, এই তো এই ফিচারগুলো নতুন আসছে, সিমেট্রিক এইচটিএমএল মানে ট্যাগগুলো আসছে, তারপরে ভিডিও ট্যাগ, দেন হচ্ছে হলো অডিও, এই যে এই ট্যাগগুলো হচ্ছে হলো এইচটিএমএল মানে 5 এ। আচ্ছা, আমি বুঝতে পারছি। আপনি আমাকে জাস্ট মেটা ট্যাগ কি এবং এটার উপকারিতা এবং কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, এগুলো একটু ক্লিয়ার করেন। আচ্ছা, মেটা ট্যাগটা হচ্ছে হলো আপনার যে এখানে হচ্ছে হলো আমাদের ওয়েবসাইটে এক্সট্রা ইনফরমেশন, যেমন এসইওর জন্য লাগে, এখানে আমরা মানে এক্সটার্নাল ফাইল স্ক্রিপ্টগুলো অ্যাড করতে পারি, এবং হচ্ছে হলো এই তো এই জিনিসগুলো আর কি মেটা ট্যাগে আমরা ভার, লেট অ্যান্ড কনস্ট, এই তিনটার মধ্যে ডিফারেন্সগুলো ক্লিয়ার করেন। আচ্ছা, ভারটা হচ্ছে হলো এটা হলো ফাংশন স্কোপ, এটা ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এবং লেটটা হচ্ছে হলো এটা ব্লক স্কোপ, যেমন ইফের মধ্যে যদি কোনো কিছু থাকে এর বাইরে থেকে আর মানে লেট দিয়ে যদি কোনো কিছু ডিক্লেয়ার করি মানে সেটা কিন্তু বাইরে থেকে আর অ্যাক্সেসেবল না। হুম। আর হচ্ছে হলো কনস্ট, এটা হলো ব্লক স্কোপ, এবং লেটটা হচ্ছে হলো মানে রি মানে রিঅ্যাসাইন করা যাবে কিন্তু রিডিক্লেয়ার করা যাবে না। কনস্টটা তো মানে একদম কনস্ট্যান্ট, এটা একবারই ডিক্লেয়ার করা যাবে। আর বারটার ক্ষেত্রে ওই যে আপনার হচ্ছে হলো এটা রিঅ্যাসাইনও করা যায়, রিডিক্লেয়ারও করা যায়। প্রমিস কি? জাভাস্ক্রিপ্টের এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে উপায়, যেটার মাধ্যমে হচ্ছে হলো আমরা মানে হচ্ছে হলো যে যেসব কাজ মানে হচ্ছে হলো সময় লাগতে পারে, যেসব কাজ আমাদের সময় লাগতে পারে সেই কাজগুলো হচ্ছে হলো আমরা প্রমিস দিয়ে হ্যান্ডেল করতে পারি। যেমন এপিআই কল করা, মানে এক্সটার্নাল জিনিসগুলো যখন আমরা করি তখন হচ্ছে হলো প্রমিসটাই ইউজ করে। আচ্ছা, রিয়েক্টের কিছু ফিচার্স আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ES6 ফিচার্স। সো এই ফিচার্সগুলো একটু আমাকে ব্যাখ্যা করেন। আচ্ছা, আহ, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ES6, এটা হচ্ছে হলো এখানে অনেকগুলো ফিচার চলে আসছে যেগুলাই আমরা এখন ইউজ করি। তার মধ্যে হচ্ছে হলো লেট, কনস্ট, এটা, তারপর স্প্রেড, তারপর হচ্ছে হলো আপনার হচ্ছে হলো ম্যাপ, ফিল্টার, এই টপিকগুলো আছে। তারপর ওই যে ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যাপারটা, এই জিনিসগুলা আসলে মানে হচ্ছে হলো আসছে। JSX কি? JSX এটা হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, এটা হচ্ছে হলো আমাদের রিঅ্যাক্টের মধ্যে মানে শতভাগ এইচটিএমএল লেখার সুবিধাটা দেয়। মানে দেখতে অনেকটা মানে এইচটিএমএল এর মতন, কিন্তু হচ্ছে হলো এখানে আমরা মানে জাভাস্ক্রিপ্টও লিখতে পারি। ওকে। স্টেট ম্যানেজমেন্ট কি, এটা একটু ব্যাখ্যা করেন। আসলে আমাদের রিঅ্যাক্ট নেক্সট যেটাই বলি না কেন, মানে স্টেট ম্যানেজমেন্ট করা এটা খুবই ইম্পর্টেন্ট। যখন হচ্ছে একটা বড় অ্যাপস থাকে, বড় অ্যাপস হয়ে যায়, তখন আমরা মানে স্টেট ম্যানেজমেন্টের জন্য অনেক লাইব্রেরি মানে টুলস ইউজ করি, যেমন জুস্টেন ইউজ করি, তারপর রিডাক্স ইউজ করি। আর যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা কনটেক্সট এপিআই দিয়ে হ্যান্ডেল করি। এখন স্টেট ম্যানেজমেন্ট মানে হচ্ছে হলো একটা প্রজেক্ট কি রকম হবে তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা ডিসিশনটা নেই। আপনি কি বলতে চাচ্ছেন স্পেসিফিক ভাবে আমি কোনো একটা বলি যে স্টেট ম্যানেজমেন্টে? হ্যাঁ, আপনি বলতে পারেন স্পেসিফিকভাবে কোনো একটা টপিকের উপর। যেমন হচ্ছে আমরা যদি সাধারণ রিঅ্যাক্টেরই ধরি, তাহলে রিঅ্যাক্টের কনটেক্সট এপিআই আছে, কনটেক্সট এপিআই দিয়েও কিন্তু আমরা গ্লোবালি মানে স্টেট ম্যানেজমেন্ট করতে পারি। সেক্ষেত্রে ইউজ স্টেট আছে, তারপরে হচ্ছে হলো আমার যদি কনটেক্সটে করি, তারপরে ইউজ রিডিউসার আছে, যেটা দিয়ে কিন্তু আমরা মানে একটা স্মল অ্যাপ কিন্তু আমরা বানাইতে পারি আর কি, স্টেট ম্যানেজ করতে পারি আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোয়েশনগুলোর অ্যান্সার দিয়ে সাহায্য করার জন্য, এবং আপনার কোয়েশনগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সো আজকের ইন্টারভিউর সমস্ত কোয়েশন এইখানেই শেষ করব, এবং ইন্টারভিউটা আমরা এখানে শেষ করব। তবে শেষ করার আগে আপনার যদি এই ইন্টারভিউ নিয়ে আর কোনো কোয়েশন অথবা কোয়ারি থেকে থাকে, আপনি নির্দ্বিধায় করতে পারেন। জি, আসলে আমি এই কোম্পানিটা মানে ফেসবুকে প্রথমে মানে আমি পোস্ট দেখি, দেন আমি অ্যাপ্লাই করেছিলাম। মানে এই কোম্পানি সম্পর্কে আমি খুব একটা জানি না, বা ওকে,
আমি ক্লিয়ার করতেছি। মানে একটু যদি বলেন। হ্যাঁ শিওর। নিউমসি একটি স্ল্যাশ প্রজেক্ট ডেভেলপার কোম্পানি। আমরা মূলত আমাদের 70% প্রজেক্টই এক্সপেরিমেন্টাল পারপাস করা হয়। বেসিক্যালি আমরা ব্লকচেনের উপর অ্যান্ড ব্লকচেন, আর যদি ওয়েব টু প্রজেক্ট হয় তাহলে দেশি প্রজেক্ট, বাংলাদেশি প্রজেক্ট, এই প্রজেক্টগুলোর উপর এক্সপেরিমেন্ট করা হয়। তো আই হোপ জানেন আমাদের দেশের অবস্থা কেমন ডিজিটালিটির দিক থেকে। সো আর কি এই জিনিসগুলোকে একটু ইমপ্রুভমেন্ট করার জন্য কিছু জিনিস সলিউশন করার চেষ্টা করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের, আই এম রিয়েলি সরি, আমার কল আসছে। আচ্ছা No problem. আচ্ছা, আর নিয়মসি মোটামুটি মানুষের সামনে পরিচিত না হলেও প্রত্যেকটা ডেভেলপারের সামনে পরিচিত, কারণ কোনো না কোনো একদিন একটা ডেভেলপার নিয়মসিতে একবার না একবার হলেও ইন্টারভিউতে আসছে অথবা যে কোনোভাবে কোনো না কোনোভাবে পরিচিত হচ্ছে। সো এই আর কি। তো আর কোনো কোয়েশন? মানে আপনাদের টিম সাইজটা বা আপনার কি অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি এখনই ক্লিয়ার করতে পারতেছি না, বাট আপনার, হ্যাঁ আপনার কথোপকথন এবং বাকি অ্যাভারেজ সব কিছু আমার কাছে ভালো লাগছে। আর আমি আরেকটা কোয়েশন করতে চাই, যদিও এটা, আচ্ছা এই ভিডিওটা পুরোটা রেকর্ডেড হচ্ছে, সো আশা করি আপনার কোনো সমস্যা হবে না যদি ভবিষ্যতে এটা কোনো পাবলিকলি অ্যানাউন্স হয়। এটা অ্যাকচুয়ালি আপনার এবং আমাদের জুনিয়রদের জন্য, যেন নেক্সট কোনো ইন্টারভিউতে ওরা জয়েন করার আগে এই ধরনের ভিডিওগুলো দেখে ওই ইন্টারভিউটা সহজে করতে পারে আর কি। সো এই আর কি, আই হোপ কোনো সমস্যা নেই। না সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। ভালো কাজে ইউজ হয়। হ্যাঁ অবশ্যই, ভালো কাজে ইউজ